আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, জীবন চলার পথে আমরা জেনে কিংবা না জেনে কতই না ভুল করি। দিন শেষে যখন একা ঘরে আয়নার সামনে দাঁড়াই, তখন নিজেদের করা ছোট বড় গুনাহগুলোর কথা মনে পড়ে হয়তো অনেকেই হতাশায় ডুবে যাই। মনে হয়, আমার মতো পাপীকে কি আল্লাহ ক্ষমা করবেন? কিন্তু একটু ভাবুন তো, আমাদের রব কতটা দয়াময়, যিনি আমাদের এই গুনাহ মাফ করার জন্যই বছর ঘুরে আমাদের জীবনে উপহার হিসেবে পাঠিয়েছেন রমজানুল মুবারক। হাদিসে এসেছে, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না, তার চেয়ে হতভাগা আর কেউ নেই। তাই আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী আমলের কথা, যা দিয়ে আমরা খুব সহজেই আমাদের জীবনের পেছনের সমস্ত গুনাহ মাফ করিয়ে নিতে পারি। আসুন জেনে নিই সেই আমলগুলো কি কি। ১. ঈমান ও আত্মপর্যালোচনার সাথে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখবে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী ও মুসলিম। এটি খুব সহজ একটি শর্ত, শুধু না খেয়ে থাকা নয়, বরং আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রেখে এবং কেবল তারই সন্তুষ্টির আশায় রোজাটি পালন করা। ২. রাতের নামাজ বা তারাবিহ ও তাহাজ্জুদ। সারাদিন রোজা রাখার পর হয়তো শরীর ক্লান্ত থাকে, কিন্তু এই ক্লান্তি নিয়ে যখন আপনি তারাবিহ বা তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, আল্লাহ তাআলা তখন অত্যন্ত খুশি হন। হাদিসে অনুযায়ী, যে ব্যক্তি রমজানের রাতে সওয়াবের আশায় ইবাদতে দাঁড়াবে, তারও পেছনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ৩. সাহারির সময় ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা। সাহারি খেতে আমরা সবাই উঠি, কিন্তু খাওয়ার পাশাপাশি আমরা যদি ২-৩ মিনিট সময় বের করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলি, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, তাহলে এর চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না। পবিত্র কুরআনে বলা হয়েছে, জান্নাতীদের অন্যতম বৈশিষ্ট্য হল তারা রাতের শেষ প্রহরে আল্লাহর কাছে ক্ষমা চায়। ৪. রোজাদারকে ইফতার করানো। এটি এমন একটি আমল যার জন্য অনেক টাকার প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ একটি খেজুর বা এক ঢোট পানি দিয়েও কোনো রোজাদারকে ইফতার করায়, তবে সে ওই রোজাদারের সমান সওয়াব পাবে এবং তার গুনাহ মাফ করা হবে। আপনার সামর্থ্য অনুযায়ী পরিবারের সদস্য, প্রতিবেশী বা কোনো গরিব মানুষকে ইফতার করানোর চেষ্টা করুন। ৫. ইফতারের আগ মুহূর্তে দোয়া করা। ইফতার সামনে নিয়ে বসে থাকা সময়টা কবুলিয়াতের অন্যতম শ্রেষ্ঠ সময়। সারা দিনের ক্ষুধা ও তৃষ্ণা নিয়ে যখন একজন বান্দা আল্লাহর দিকে হাত তোলে, আল্লাহ তখন তার হাত খালি ফিরিয়ে দিতে লজ্জা পান। এই সময়টায় দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে নিজের পেছনের গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে মন খুলে ক্ষমা চান। ৬. লাইলাতুল কদরের অন্বেষণ। রমজানের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোর যে কোনো একটি হল লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। এই একটি রাত যদি আপনি ইবাদতের মাধ্যমে কাটাতে পারেন, তবে আপনার পেছনের জীবনের সমস্ত গুনাহ একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, রমজান শুধু পানাহার থেকে বিরত থাকার নাম নয়। রমজান হল নিজেকে নতুন করে গড়ার, আল্লাহমুখী হওয়ার একটি সুবর্ণ সুযোগ। কে জানে, হয়তো এটাই আমাদের শেষ রমজান। তাই আসুন হতাশা ঝেড়ে ফেলি, শয়তানের ধোকায় পড়ে এটা না ভাবি যে আমার তো অনেক গুনাহ, আমার কি আর মাফ আছে? আল্লাহর রহমত আপনার আমার গুনাহের চেয়ে অনেক অনেক বেশি বিশাল। এই রমজানে ছোট ছোট এই আমলগুলো আঁকড়ে ধরি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে এবং আপনার একটু উপকারে এলে আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আপনার শেয়ার করা ভিডিও দেখে কেউ যদি আমল করে, ইনশাআল্লাহ আপনিও তার সমপরিমাণ সওয়াবের অংশীদার হবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।